ম্যাথ ইকুয়েশন পরিবারে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্বটি। আজকের পর্বটি মানসিক দক্ষতার ষষ্ঠ পর্ব। গত 5টি পর্বে আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করেছি। আজকেও ত্রিভুজের সংখ্যা নির্ণয় করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথম চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে দেখুন তো, কোণ থেকে রেখা গিয়েছে না? আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম কোণ থেকে রেখা গেলে প্রথমে একটি সূত্রের 2 দিতে হবে। তাহলে প্রথমে আমরা সূত্রের 2 দিয়েছি। তারপর মাঝে দেখুন তো ক্রস আছে কিনা। যদি মাঝে ক্রস থাকে তাহলে আপনি কি দিবেন? ক্রস দিবেন। তারপর গড়গুলো গুনে ফেলবেন। গুনেন তো, 1 2 3 4, 4 লিখলাম। 4 দুগুণে কত? 8। তার মানে এই চিত্রে টোটাল 8টি ত্রিভুজ কী হয়েছে? সৃষ্টি হয়েছে। তো প্রথম দুইটা হচ্ছে সূত্রের 2, যেহেতু কোণ থেকে রেখা গিয়েছে। ক্রস হচ্ছে যেহেতু মাঝে কি আছে? ক্রস আছে। আর এই 4 হচ্ছে যেহেতু গড় আছে কয়টি? 4টি ভিতরে। এখন আসুন পরের চিত্রে চলে যাই। প্রথমে আমরা একটা সূত্রের 2 দিব, যেহেতু কোণ থেকে রেখা গিয়েছে। তারপর আমরা গড়গুলো গুনে ফেলবো। 1 2 3 4 5 6, 2 × 6, 6 দুগুণে কত? 12। এই চিত্রে 12টি ত্রিভুজ কী হয়েছে? সৃষ্টি হয়েছে। তারপর পরের চিত্রে চলে যাই। দেখুন তো কোণ থেকে রেখা গিয়েছে? তাহলে প্রথমে আমরা একটি সূত্রে 2 দিব। তারপর আমরা গড়গুলো গুনে ফেলবো। গুণন দেখি, 1 2 3 4 5 6 7 8। তার মানে 8 দুগুণে কত? 16। এই জায়গায় উত্তর শেষ হয়নি, আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে একটি চতুর্ভুজের সাথে যদি আরেকটি চতুর্ভুজ অ্যাড হয়, প্রতি চতুর্ভুজের জন্য আরও 2 করে কী করতে হবে? দিতে হবে। আমি আবারও বলছি, একটি চতুর্ভুজের সাথে যদি আরেকটি চতুর্ভুজ কী হয়? অ্যাড হয়, প্রতি চতুর্ভুজের জন্য কত করে দিতে হবে? আরও 2 করে। এটির সাথে এটি অ্যাড হয়েছে। তার মানে এই চিত্রে 18টি কী হয়েছে? ত্রিভুজ সৃষ্টি করেছে। এখন আসুন পরেরটা চলে যাই। প্রথমে আমরা একটা সূত্রে 2 দিব, তারপর গড় গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 দুগুণে কত? 24। তারপর দেখুন এটির সাথে এটি অ্যাড হয়েছে, তাহলে 2। এটির সাথে আবার এটি অ্যাড হয়েছে, তাহলে কত? 2। তার মানে টোটাল 28টি ত্রিভুজ কী হয়েছে? সৃষ্টি হয়েছে। এখন চলুন আমরা আমাদের পরের চিত্রে চলে যাই। প্রথমে আমরা একটা কি দিব? সূত্রে 2 দিব, তারপর গড় গুনব। গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 2 × 16, 16 দুগুণে কত? 32। এখন দেখুন তো, এটার সাথে অ্যাড হয়েছে, তাহলে 2। এটার সাথে এটা অ্যাড হয়েছে, তাহলে 2। এই চিত্রের সাথে এই চিত্রটা অ্যাড হয়েছে, তাহলে কত? 2। এইটা আবার এটার সাথে কি হয়েছে? অ্যাড হয়েছে, তাহলে আরও কত? 2। তাহলে যোগ করলে কত হলো? 40। এখন দেখুন এইটা এটার সাথে অ্যাড, এইটা এটার সাথে অ্যাড, এইটা আবার এটার সাথে অ্যাড। দেখুন তো চারটা আবার চারটার সাথে অ্যাড কিনা। একটি যদি একটির সাথে অ্যাড হয় তাহলে আমরা কত দিই? 2 দিই। 4টি যদি 4টির সাথে আবার অ্যাড হয় তাহলে আমরা কত দিব? 4 দিব। তাহলে যোগ করলে কত হলো? 44। তার মানে এই চিত্রে 44টি কী হয়েছে? ত্রিভুজ সৃষ্টি হয়েছে। চলুন আমরা পরের চিত্রে যাই। প্রথমে আমরা একটা সূত্রে 2 দিব, যেহেতু কোণ থেকে রেখা গিয়েছে। তারপর আমরা গড় গুনব। ভিতরে গড়গুলো গুনেন, 1 2 3 4 5 কত? 6। তাহলে 6 দুগুণে কত? 12। এখন দেখুন তো বাহিরে আরও 2টা ত্রিভুজ রয়েছে না? এই যে একটি, এই যে একটি, আরও 2 যোগ করলাম, তাহলে কত হইল? 14টি। তার মানে এই চিত্রে টোটাল 14টি ত্রিভুজ কী হয়েছে? সৃষ্টি হয়েছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এটা তো আর ত্রিভুজ না, এটা তো আর ত্রিভুজ না, তাহলে আমি কেন নিয়েছি? আচ্ছা দেখুন তো, আমরা বাইরে চিন্তা করেছিলাম এটি একটি ত্রিভুজ, কেন এটি একটি ত্রিভুজ না? এটি একটি ত্রিভুজ, কেন এটি একটি ত্রিভুজ না? এই 2টা তো আর নিইনি, এই 2টা হচ্ছে ওই ভিতরের 2টা, অর্থাৎ হিসাব নিকাশ করে 14টি হবে। আপনি আমার মতো কি করবেন? বের করে ফেলবেন, দেখবেন নির্ভুল উত্তর হয়ে যাবে। এখন আসুন পরেরটা যাই। প্রথমে একটা সূত্র দিয়ে দেবো, যেহেতু কোণ থেকে রাখা গিয়েছে। তারপর গুনবো 1 2 3 4 5 6, 6 দুগুণে কত? 12। তারপর দেখুন ওপরে আবার 1 2 যোগ করলে কত? 3। মনে আছে আমরা কি করেছিলাম? একটা ভিডিওতে দেখিয়েছিলাম 1 2 3 যোগ করলে এটা কত হয়? 3 2 5 একে কত? 6, 6 অকে কত? 6। কারণ শিশুবিন্দুর বিপরীতে একটি কী আছে? বাহু, একটি বাহু আছে, তাহলে 6টি আছে। সেই সেম নিয়মটা আমরা কী করলাম? এই জায়গায় ইউজ করেছি।
এখন আমরা কি করব 3 যোগ করে দেব। 1 এবং 2 যোগ করলে কত 3, তার মানে এই চিত্রে 3টি কি আছে ত্রিভুজ আছে। এখন যোগ করলে কত হয় 15। এই চিত্রে টোটাল 15টি কি আছে ত্রিভুজ আছে। এইভাবে যদি আপনি ত্রিভুজ বের করেন তাহলে নির্ভুল উত্তর বের হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।